কি হচ্ছে তোমাদের? ও আচ্ছা আচ্ছা, টিফিন দেখে নাকি? টিফিন দেখে তোমার ছেলের মায়ের প্রতি ভাব ভালোবাসা সব একদম উবড়ে উবড়ে পড়ছে। বাই দ্য ওয়ে, টিফিনের মানে এত ঘটা দেখে তোমরা কেউ ভেবো না যে পিকনিকে যাচ্ছে না স্কুলে যাচ্ছে। অ্যাকচুয়ালি আজকে ওর নর্মাল স্কুল রয়েছে, তার সঙ্গে ফ্রেঞ্চ এক্সাম রয়েছে, তার সঙ্গে আবার ডাবল টিউশনই রয়েছে। তো সব মিলিয়ে বাড়ি আসতে আসতে অলমোস্ট 8:30 9টা হবে। আর এখন তো 9:30 সরি 10:30 বাজে। এখনই ও স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, বেরোবে 5 মিনিটের মধ্যে। তো সেই জন্য টিফিন এখানে রেডি হয়েছে। আর দেবাবুকে বললাম চলো তোমাদের সাথে টিফিনটাও শেয়ার করে দিই। আর তার মাঝেই টিফিনে কি আছে সেটা রোজ আর দেখা চাই। রোজই মোটামুটি পছন্দের দিই, কিন্তু আজকে একটু বেশি পছন্দের, মানে 3টে টিফিনের 3টেই পছন্দের, তাই খুশি আসে রাখতে পারছে না। এই যে এটা হলো লাঞ্চ ব্রেকে, স্কুলের লাঞ্চ ব্রেকে ফ্রাইড রাইস আর সঙ্গে এক টুকরো চিকেন দিয়ে দিয়েছি। ওর ঝোল লাগে না, গ্রেভি ছাড়াই। আর গ্রেভি দিই না স্কুলের জন্য। বাই দ্য ওয়ে, ওদের স্কুলে কিন্তু কোনো কিছুর কোনো অবজেকশন নেই, চিকেন টিকেন সবই দেওয়া যায়। এটা হলো যখন ও টিউশন পড়তে যাবে, তো স্যারের ব্যাচে গিয়ে ওখানে মানে টিউশন স্টার্ট হওয়ার আগে চিকেন স্যান্ডউইচ, তাই তো। আর স্যান্ডউইচের সাথে খাওয়ার জন্য আরেকটা রয়েছে, সেটা হচ্ছে এই যে অরেঞ্জটা গোটাই দিচ্ছিলাম, তার আবার কেটে মানে খুলে ছোকলা ছাড়িয়ে দিতে বললো, তাই গরম করে দেয়। ও মা কুচকুটা কাঁদছে। ও মা ও মা ও মা তোমার, ওরে বাবা, ও মা চোখে জল এসে গেছে। তোমারও স্কুলের টিফিন চাই? তুমি ভর্তি হও স্কুলে, তোমাকেও আমি সুন্দর সুন্দর টিফিন করে দেবো। দাদা তুমি একসাথে নিয়ে, হ্যাঁ ওরও স্কুলের টিফিন চাই, ওরও আর দুটো ভালো লাগছে না। তুমি কি খাবে মামা? কি খাবে আমার সোনামাটা? সোনামা সকালে একবার গুড মর্নিং করেছে, তারপরে আবার একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিল আধা ঘন্টার জন্য, বাবার কাছে ঘুমিয়ে পড়েছিল। আবার উঠে বসে এখন দাদা আর বাবা যাবে, তো তাই ওদেরকে টাটা করার জন্য উঠে গেছে, তাই তো। তুমি চুল আঁচড়াও নি এখন, তাড়াতাড়ি আঁচড়াও। এই যে তোমাদের রুহি ম্যাডাম সারাক্ষণ যদি আমাকে এরকম ভাবে কোলের মধ্যে নিয়ে তাকে প্যাম্পার করতে হয় আর এরকম নাচাতে হয়, তাহলে আমি রোগা হবো না তো কে রোগা হবে বলো তো শুনি? এই যে তোমরা মাঝে মাঝে জিজ্ঞেস করো না, দিদি তুমি এরকম রোগা হয়ে গেছো কি করে এত তাড়াতাড়ি সি সেকশনের পরে, তো এই যে এইটা হলো তার সিক্রেট। কন্টিনিউ তাকে কোলে নিয়ে এরমভাবে দোলাতে হবে, ঘুম পাড়াতে হবে, প্যাম্পার করতে হবে। একদম মানে মুডি, ভীষণ পরিমাণে মুডি। তো যাই হোক, তোমাদের কাদের কাদের বেবিরা এইরকম হাত পা ছড়িয়ে কোলের মধ্যে এরকম ব্যাগের মতো করে ঘুমোয় অবশ্যই কমেন্ট করে জানিও। বাই দ্য ওয়ে, এখন তিনি ডাইপার ফ্রি টাইম দিচ্ছেন, তো কন্টিনিউ 2-3 বার হিসু করেছেন, তো এখন আপাতত ন্যান্টো পদু, সেটাকে একটু অ্যাভয়েড করে যেও। চলো টাটা, তুমি এখন ঘুমো করছে এই যে। আচ্ছা, তোমরা অনেকেই আমার কাছে রিভিউ চেয়েছিলে এই ব্রেস্ট পাম্পটার, এই ইলেকট্রিক মানে কর্ডলেস পোর্টেবল ব্রেস্ট পাম্প যেটা রয়েছে এইটার। তো বলি ইউজ করছি, আর রিভিউ কিন্তু ভীষণই ভালো রয়েছে। এটা কিন্তু সময় অনেকটাই বাঁচায়, মানে ম্যানুয়াল ব্রেস্ট পাম্পে যতটা টাইম লাগে আর নর্মাল যে কর্ড সমেত যে ব্রেস্ট পাম্পগুলো আছে, মানে যেটা এরকম পোর্টেবল নয়, আমি যেটা ম্যানুয়ালের মতোই যে ইলেকট্রিক ব্রেস্ট পাম্পগুলো আছে সেগুলোতেও কিন্তু অনেকটাই সময় লাগে। তোমাদের বলেওছি, আমি ইউজ করে দেখেই বলছি, যার জন্য ওটাকে আবার রিটার্ন করতে হয়েছিল আমাদের। আর এইটা কিন্তু সত্যিই সময় অনেকটা বাঁচিয়ে দেয়, স্পিডটা খুব ভালো আছে, আর একদমই তোমার ব্যথাও লাগবে না, সাকশনটা খুব সুন্দর হয়। আর সব থেকে বড় কথা যেটা, পোর্টেবল যেহেতু, দুহাত মানে হাত আটকিয়ে রাখে না, তোমরা যে কোনো কাজ করতে করতে বা বাচ্চাকে সামলাতে সামলাতেও তোমরা এটা কিন্তু ইউজ করতে পারবে। মোটামুটি ধরো 15-20 মিনিটের মধ্যে তোমাদের ওয়ান টাইম কাজ কিন্তু হয়ে যাবে, মানে মানে একবারে মিনিট 15 মতো টাইম লাগে, 10 থেকে 15 মিনিটের মধ্যে কাজ হয়ে যায়। তো যাই হোক, এটার রিভিউ তোমরা চেয়েছিলে, দিয়ে দিয়েছি, লিঙ্কও দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে আরও একবার দেখে নিতে পারো। তোমাদের কাছ থেকে মানে প্রতিদিনই একটা প্রশ্ন ভীষণ কমন আসে যে দিদি বেবি হওয়ার পরে তোমার কি হেয়ার ফল হচ্ছে? তো সেক্ষেত্রে বলি যে না, বেবি হওয়ার জন্য হেয়ার ফল হচ্ছে না। আমার কিন্তু প্রতি বছরই বর্ষার টাইমটাতে আর শীত যখন চলে গিয়ে গরমটা পড়ে, সেই সময় ওই 15-20 দিন মতো একটু হেয়ার ফল হয়, তো সেটাই এখন হচ্ছে আপাতত।
তবে এই যে আমার কোলে যে মহান ব্যক্তিটি রয়েছে সে পুরোপুরি দায়িত্ব নিয়ে নিয়েছে আমাকে টাকলু করে দেওয়ার। ঠিক আছে, আপাতত এখন দেখো তার হাতের মধ্যে আমার মঙ্গলসূত্রটা রয়েছে। ঠিক আছে, কতদিন এটা অক্ষত অবস্থায় থাকবে জানি না, সে এখন রীতিমতো এটা সবসময় আমার কোলে উঠলে এটা ধরে টানাটানি করবে। আর এইটা থেকে যদিও বা কোনোভাবে হাত সরাতে পারি তাহলেই তার হাত চলে যায় আমার চুলের মুঠিতে। ঠিক আছে, যতক্ষণ না টেনে তিনি 2 থেকে 3টে চুল ছিঁড়বেন ততক্ষণ সে শান্তি পাবে না। তো এই মহারানী আপাতত দায়িত্ব নিয়ে নিয়েছে আমার হেয়ার ফল করানো। হেয়ার ফল না, রীতিমতো টানাটানি করে ছিঁড়ে ফেলছে। তো কতদিন আমার চুল থাকবে আর কটা থাকবে আমি জানি না। সূত্রপাত সবে তার হয়েছে, তাতেই অর্ধেক চুল উঠে গেছে। তো এইবার কি হবে লাস্ট অব্দি জানি না। এই দেখো আপাতত চুলেও কিন্তু টান পড়ছে। এই যে এবার সে আমার চুলটা ধরে নিয়েছে। যতই চুল বেঁধে রাখো না কেন সে ঠিক টেনে টুনে বের করে নেবে। যে কটা এই যে বেরিয়ে এসছে না, এগুলো সব তারই বের করা কিন্তু। এই হচ্ছে আপাতত তোমাদেরকে আপডেটটা দিয়ে দিলাম। যারা যারা জিজ্ঞেস করছো যে দিদি তোমার হেয়ার ফল হচ্ছে কিনা, বলে রাখি মানে হেয়ার ফল যাদের বেবি হওয়ার পরে হয় সেটা তো হয়, অনেকের হয় অনেকের হয় না। যাদের হয় না আমার মতো তাদের কিন্তু এই যে এই পুচকেগুলো দায়িত্ব নিয়ে নেয় হেয়ার ফল করে দেওয়ার। তাকাবে না ম্যাডাম, এখন অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখে দিয়েছেন। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের মুখ। এই যে এই যে মহারানী, এই যে এই যে এই যে এই যে একটু তাকাও একটু তাকাও একটু তাকাও। তুমি কতটা দায়িত্ব নিয়ে মার চুল ছিটছো এক এক করে একটু বলে দাও সবাইকে। মাম্মা 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 মাম্মা, দুষ্টু বুড়ি এটা আমার। আবার কিছু বললে যদি বলি মাম্মা ছেড়ে দিয়ে লাগছে, তাহলে আবার হুলো বিড়ালের মতো আমার সাথে ঝগড়া করবে, আউ 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 করে। হ্যাঁ, মানে তাকে চুল ছিঁড়তে দিতে হবে, তুমি কিছু বলতে পারবে না। এটা তার জন্মগত অধিকার, তাই তো? হুতুমের মতো মুখটা করে রেখেছে দেখো। ঠিক আছে, তোমার হলো আজকে? এই তো হয়ে গেছে, গরমা গরম খাবে একেবারে, কড়াই থেকে নামাবো আর বসে পড়বে। আজকে তো আর চান্দানের কারোর গল্প নেই। দাঁড়াও বলছি, তবে এটা তো হয়ে গেছে, বন্ধ করে দিই। কি কি রান্না হয়েছে আগে দেখিয়ে নিয়ে আসো। আজকে শুধু একজনের মতো ভাত আছে, কারণ হচ্ছে রিও খেয়ে স্কুলে চলে গেছে, আর রিওর দিদি মানে সোনু আমার ননদের মেয়ে, ও খাবে, ওর একার মতো এখানে ভাত আছে। রাত্রেবেলা আবার ভাত করব, তখন আবার। আর আমি আর দেবাবু তো রুটি খাবো, রুটি ভাত করতে রেডি আছে। ঠিক আছে, আর এখানে আছে হচ্ছে এই যে ডাল টমেটো দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে মুসুরির ডাল। ডালের সাথে খাওয়ার জন্য এখানে আছে আলু মাখা, শুকনো লঙ্কা দিয়ে মেখেছি, পেঁয়াজ ছাড়া, পেঁয়াজ গোটা রেখেছি মুখে দিয়ে খাওয়ার জন্য। তার সঙ্গে এখানে আছে ফুলকপি, শিম, মটরশুঁটি এসব দিয়ে ভাজা, অল্প আলুও দিয়েছি। তুমি যে এক গাদা শিম নিয়ে এসেছো, শিম আমি খুব ভালো খাই, কিন্তু একা কত খাবে বলো, বাকিরা ওই বাটা ছাড়া খেতে চায় না। আর আমি এখন বাটা করতে পারছি না, কারণ ঝাল খেতে পারছি না, ওগুলো একটু ঝাল ঝাল ভালো লাগে। তাই আজকে ফুলকপি কড়াইশুঁটি ভাজার সাথে অনেকটা শিম দিয়ে ভাজি, ওটাও খেতে ভালো লাগে। আর এখানে আছে হচ্ছে এই যে রিও আর রিও দিদি আজকে এই রকম ডিমের ঝোল খেতে চেয়েছিল। এটা হলো, এটার একটা গল্প আছে। এটা হচ্ছে দেখবে পাহাড়ে আমরা যে হোমস্টেগুলোতে ঘুরতে যাই, ওখানে দুপুরবেলা করে যে ডিমের কারিটা দেয় খেতে, এটা একদম অবিকল ওইভাবে করা, খুব ভালো লাগে খেতে। তো কালকে অ্যাকচুয়ালি কি হয়েছে, রাত্রিবেলা ওদেরকে ডিমের কষা করে দিয়েছিলাম ভাই বোন দুজনকে, এইভাবে মানে ডিমের কষা না কারি। তো ওটাকে এত ভালো লেগেছে যে দুজনে বলেছে আজকেও করো। সোনু বলছে মামি আজকেও তুমি ওইভাবেই ডিমের ঝোলটা করো। এটা খেতে সত্যি ভালো লাগে, শুধুমাত্র এটার মধ্যে আমি একটুখানি ঝালটা কম দিয়েছি, তেল আর ঝালটা কম দিয়েছি। ওরা আরেকটু তেল দেয়, আরেকটু শুকনো লঙ্কার গুঁড়ো টুড়োগুলো দেয়, আর একটু লাল লাল লাগে ঝোলটা খেতে। তো যাই হোক, এটা খেতে খুব ভালো হয়। এই গেল, এবার বলি স্নানের গল্প। কদিন ধরে না জল নিয়ে আমাদের বাড়িতে কি যে কাণ্ড ঘটছে জানি না। এই দেখো একটা জার রয়েছে, অ্যাকোয়াগার্ড 2 দিন হলো খারাপ হয়েছিল, মানে আগে, সেই জন্য টেম্পোরারি জার আনা হয়েছিল। আবার এখন ওটা ঠিকও করা হয়ে গেছে। তো জারটা জল এখনো রয়েছে, খানিকটা রান্নায় দিয়ে দিই, তো সেই জন্য ফেরত যাইনি এখনো। যাই হোক, জাস্ট 2 দিন হলো সমস্যাটা মিটেছে। আজকে কি হচ্ছে, মানে প্রত্যেকদিন বিকেলে সমাধি এসে পাম্প চালায় আমাদের, তো কালকেও জেনারেলি চালিয়েছে। আজকে সকালে দেখছি জল নেই, জল কম পড়ছে, তো সমাধি আবার পাম্প চালিয়ে দিয়েছে, তারপরে বন্ধ ঠন্ধ করে চলে গেছে। অত আমরা জিনিসটা খেয়াল করিনি। তো এবার রুহিকে তেল মাখিয়ে যখন স্নান করাতে যাচ্ছি, ওর বাচ্চা বেল ঠান্ডা গরম জল মেশাতে গিয়ে দেখছি কলে সেই সরু হালকা চুলের মতো জল পড়ছে। কি ব্যাপার? ভাগ্যিস দেবাবু ছিল, তাই সে উদ্ধার করতে পেরেছে ব্যাপারটা। আমাদের রিজার্ভারে জল নেই, তো পাম্প চালালে ডাইরেক্ট কল থেকে নয়, রিজার্ভার থেকে যেহেতু জলটা ট্যাঙ্কে যায়, তো রিজার্ভারেই জল নেই, তাহলে যাবে কি ট্যাঙ্কে বলো? আর আমরা খেয়ালও করিনি ব্যাপারটা। আর এইদিকে রয়েছে সেই আগের দিন যে পায়েস বানিয়েছিলাম, সেটাই একটু রয়েছে, এটাও সবাই খেয়ে আজকে উঠিয়ে দেওয়া হবে। আর রিজার্ভারে যে জল ওঠেনি কেন, সেটা তো ভগবানই জানে। যাই হোক, 1 মগ জল কোনো রকমের ঠান্ডা গরম মেশানো একটু জল পাওয়া গেছে, সেটা দিয়ে রুহিকে স্নান করানো হয়েছে। আমরা এখন স্নান না করে রয়েছি। বিকেলে 4টে না 4:30 কখন জল আসে? 4টে। যেহেতু টাইম কলে জলটা ইউজই হয় না আমাদের, সেজন্য জানিও না কখন জল আসে। তো তখন জল আসলে পাম্প ভরবে, তারপরে গিয়ে আমরা আজকে স্নান করবো। কিছু করার নেই, আমাদের জল কাহিনী চলছে কদিন ধরে। তো যাই হোক, চলো আমাদের লাঞ্চের মেনু তোমাদের বলে দিলাম। তোমাদের লাঞ্চের মেনুটি অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।